চৈতন্য মহাপ্রভুর নাম নিমাই হলো কেন? নিম গাছের নিচে জন্মগ্রহণ করেন, তাই তার নাম হয় নিমাই। এই নামকরণের পিছনে দুটি কাহিনী আছে। এক, আঁতুর ঘর হয়েছিল বাড়ির এক পুরনো গাছের তলায়। দুই, শচীদেবীর ৮ কন্যার জন্মে প্রায় সঙ্গে সঙ্গেই প্রাণ হারায়। এতগুলি সন্তান মারা যাওয়ায় প্রতিবেশিনীরা তাকে মৃত ভরসা ভাবতেন। সেই নিয়ে তার দুঃখের অন্ত ছিল না। নবম সন্তান বিশ্বরূপ আবার গর্ভবতী হন তিনি, কিন্তু 11 মাস গর্ভধারণ করলেও কোনো সন্তান না হওয়ায় শ্বশুরমশাই নীলাম্বর চক্রবর্তীর শরণাপন্ন হন তারা। নীলাম্বর চক্রবর্তী ছিলেন বিখ্যাত জ্যোতিষী। তিনি গণনা করে বলেছিলেন সচী মাতার গর্ভে এক মহান পুরুষের জন্ম হবে, তবে 13 মাসে ধারায় আসবেন তিনি। তার গণনাই সত্যি হয় শেষ পর্যন্ত। নিমাই 13 মাস মাতৃগর্ভে ছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতের 13 পরিচ্ছদে শ্রীকৃষ্ণ কবিরাজ লিখেছেন সচীমায় 13 মাসের গর্ভাবস্থার কথা। যমরাজকে ঠেকাতেই সচিমা 10ম সন্তানের নাম রাখেন নিমাই, যাতে নিমের তেতুর ভয়ে যমরাজ নিমাইয়ের থেকে দূরে থাকেন। নিমাইয়ের অন্য নাম গৌরাঙ্গ। উজ্জ্বল গৌরবর্ণের জন্য এমন নামকরণ। বাবা জগন্নাথ মিশ্র নাম রেখেছিলেন বিশ্বম্ভর। তার আদি লীলায় শ্রী চৈতন্যদেব বিশ্বের সকল জীবকে প্রেমদানের মাধ্যমে ভরণ করেছেন বলেই তিনি বিশ্বম্ভর। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলির সন্ধ্যায় জীবজগৎকে ব্রজপ্রেম দান করার জন্য স্বয়ং আমার অবতার রূপে জন্ম নিতে হবে। কলিযুগের প্রথম বছরকে বলা হয় কলির সন্ধ্যা। নাম সংকীর্তনের মাধ্যমে শ্রীকৃষ্ণকে ভক্তি নিবেদন করা সম্ভব। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে সংকীর্তনের রস মাধুর্যে বিশ্বকে এক সূত্রে বেঁধেছিলেন। শ্রীকৃষ্ণ তত্ত্ব আর চৈতন্য তত্ত্ব মিলে গিয়েছে এক অঙ্গে। ধন্যবাদ।